মামা মামা আজকে তুমি কি রান্না করছো? আজকে রান্না করব মাছের মাথা দিয়ে মুগের ডাল। ও, আমি তো কোনোদিন খাইনি। তুমি কোনোদিন খাওনি মাছের মুড়ো দিয়ে মুগের ডাল? হ্যাঁ মাম্মা, মনে পড়েছে এবার। তোমার তো সব থেকে ফেভারিট এই ডালটা, হ্যাঁ। আর তুমিই ভুলে গেলে। যা, কি বলবো আর তোমাকে। আচ্ছা ঠিক আছে, মাছের মুড়োটা তো আমি ভেজে নিয়েছি, আর ওখানে ওই শুকনো লঙ্কা, তেজপাতা, গোটা জিরে ফোড়ন দিয়েছি, দেওয়ার পরে পেঁয়াজগুলোকে ভেজে নিয়েছি। ও মাম্মা, আগের রান্নাতে বললাম না, সেই পেঁয়াজ খেতে আমার খুব ভালো লাগে। এবারে দিয়ে দিলাম ওই যে টমেটোটা, দিয়ে দেওয়ার পরে রেগুলারের যে মশলাগুলো, গুঁড়ো মশলাগুলো, ওগুলোও দিয়ে দিলাম। মাম্মা, ইয়াম্মি ইয়াম্মি। তারপরে দাঁড়াও, একটু জল দিয়ে দিই, কেন বলো তো, মশলাগুলো না হলে পুড়ে যাবে, পুড়ে গিয়ে তখন তিতো হয়ে যাবে রান্নাটা। আর যেহেতু মুগের ডাল, তাই একটু মিষ্টি তো দিতেই হবে, আর একটু হালকা করে লঙ্কা গুঁড়ো, তা না হলে তো আবার কালার আসবে না, সেই জন্য একটু কাশ্মীরি রেড চিলি পাউডার। দাঁড়াও, মুড়োগুলো একটু নরম করে নিয়ে ভেঙে ভেঙে নিই, না নরম করলে তো ভাঙতে পারবো না। আর এখানে সিদ্ধ করে রাখা মুগের ডালটা এবার দিয়ে দেবো, দিয়ে ভালো করে মুগের ডালটাকে ঘাঁটতে হবে। মাম্মা, আমার খুব মুগের ডাল খেতে পছন্দ। আচ্ছা আচ্ছা ঠিক আছে, খাবে খন, দুপুরবেলা ভাত পাতে বসে জমিয়ে খাবে। মাম্মা, আমাকে তুমি মুগের ডালের বড়া করে দেবে। মুগের ডালের বড়া? আচ্ছা ঠিক আছে, সে কোনো একদিন দেখা যাবে খন। এখন যেটা হচ্ছে সেটা তুমি দেখো আগে ভালো করে। এই যে ডালটা প্রায় হয়ে এসেছে, এবারে মাম্মা কিরকম বাবলস ফাটছে। হুম, এবারে এই যে গরম মশলা গুঁড়োটা দিয়ে দিলাম, দিয়ে দেওয়ার পরে আমি এবারেতে একটু ধনেপাতা কুচি দেব, ধনেপাতা কুচিটা দিয়ে দিচ্ছি। ধনেপাতা কুচিটা দিয়ে দিলাম, দিয়ে দেওয়ার পরে এটা এবার একটু ভালো করে নেড়ে নেবো, যাতে গরম মশলার গন্ধটা আর ধনেপাতার গন্ধটা ভালোভাবে ডালের সাথে মিশে যায়। দাঁড়াও, ভালো করে এটা নেড়ে নিই। কি দারুণ দেখতে লাগছে না মামা? হ্যাঁ মাম্মা, ঠিক বলেছ। দেখো দেখো কি সুন্দর দেখতে লাগছে ডালটা। আজকের ডালটা সত্যি সত্যি মনে হচ্ছে খুব টেস্টি হবে, জানো তো। আপনারা সবাই কিন্তু বাড়িতে বানিয়ে খাবেন এইভাবে, আর কমেন্ট করে আমাকে সবাই জানাবেন যে আপনাদের হাতের করা ডালটা কীরকম খেতে লাগলো আপনাদের। দাঁড়ান, নামানোর শেষে একটু ঘি না দিয়ে দিলে ভালো লাগে আর বলুন, তাহলে আর কাজবাড়ির মাছের মুড়োর ডাল কীরকম হবে। আমাদের ভিডিও দেখে তোমরা নিশ্চয়ই ট্রাই করবে। একটু ঘি তো দিতেই হবে, না হলে আর কাজবাড়ির মতন কি করে হবে। তাই একটু ঘি দিয়ে দিলাম শেষে, নামানোর আগে একটু ঘি দিয়ে ভালো করে নামিয়ে নেব। মাম্মা মাম্মা, তুমি ঘি দিয়ে নামিয়ে নেবে, কিন্তু ঘিটা তো গলেই যাবে। গলে গেলে তবেই তো ঘিয়ের স্বাদটা হবে ডালেতে। দেখো না এবার কি সুন্দর হয়েছে। বাই বাই, টাটা সবাইকে। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আমাদের ভিডিওটা যদি ভালো লেগে থাকে প্লিজ তোমরা সবাই লাইক, কমেন্ট ও শেয়ার করবে। থ্যাংক ইউ, বাই বাই।